গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে মেয়ের লাস্ট এক্সাম, 26শে ফেব্রুয়ারি। আর এখন বাজে ওই 9:45 মতো। 9:45 বলবো না, 9:30 একটু পরে, মানে ওই 35 হবে, 9:35। তো আজ যেহেতু মেয়ের লাস্ট পরীক্ষা, তো ওর বায়না আজকে স্কুলে ওকে নিয়ে যেতে হবে। আমি তো গাড়ি করে দিয়েছি। আজকে ও আইসক্রিম খাবে। তো স্কুল তো পৌঁছেও গেছি, আর মা বাবা মানে বিশেষ করে গার্জেনদের প্রচুর ভিড়। এক্সাম বলে প্রচুর গার্জেন এসেছে। তো যাই হোক, আমি তো ওয়েট করছি, এখনও ছুটি হয়নি। এই যে ছুটি হয়ে যাওয়ার পরেই একদম আইসক্রিম দোকানে চলে এসেছি। তো অনেক বাচ্চাই আজকে আইসক্রিম খাবে বায়না। তো এই যে চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম ওকে কিনে দিয়েছি। আর এবার যাব বাড়ি। তো রাস্তার মাঝখানে আর ভিডিও করলাম না। তো নতুন বাজারে এখন তরমুজ, এই যে গরমে তরমুজ ফলটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তো গরমের শুরুতে প্রথমবার তরমুজ কিনেছি, আর তার সঙ্গে কলা। আর কিনলাম এই বালতিটা, আর তার সঙ্গে মেয়ের এই যে কালার সেলুটেপ, একটা কাঁচি। তো টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। আর যেহেতু প্রথমবার তরমুজটা কেনা হয়েছে, তো তরমুজটা কেটে একটু খেতে ইচ্ছা করলো যে মিষ্টি কিনা। আর তরমুজটা ভীষণই মিষ্টি খেতে, খুব একটা যে লাল বলবো না, কিন্তু মিষ্টিটা প্রচুর পরিমাণে আছে। স্কুল থেকে নিয়ে আসার পরই ওকে হচ্ছে তরমুজ কেটে দেওয়ার পর এবারে লেগে পড়েছি সংসারের অন্যান্য কাজকর্মে। তো সকাল সকাল বেরিয়েছি। তো ওর বাবাও বেরিয়ে গেছে অফিসে, কিন্তু ওর বাবার বেরোনোর আগেই আমি বেরিয়ে গেছি। তো সেই জন্য বিছানাটা তো গোছানো হয়নি, আর তার সঙ্গে আজকে বালিশের কভারটা চেঞ্জ করে দেব। আজকে রান্নাবান্না ভীষণ হালকা রেখেছি, একেবারে ডাল, আলু ভাতে, তার সঙ্গে মানে আলুর চোখা টাইপের একটা ডিম ভাজা আর ভাত। তো এইটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই একেবারে গরম গরম খাবো। তো সেই জন্য একটু বেলার দিক করে বসাবো, 12টা 12:30টার সময় করে। তো হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, তো সেইটা দেখে কিছু কাজ ভাবলাম করেই নিই। তো বালিশের কভারটা চেঞ্জ করে নিচ্ছি। কয়েকদিন আগে তো বেড কভারটা চেঞ্জ করেছি। তো টাইম টু টাইম কভার চেঞ্জ করলে এতে যেমন আমাদের শরীরে যেমন নিরোগ থাকে, আর ঘরবাড়িও দেখতে ভীষণ ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন। তো প্রত্যেকটা বালিশের কভার আমার চেঞ্জ করা হয়ে গেছে। এবার বিছানার মধ্যে যে যার জায়গা মতো রেখে দেবো। তো বাড়িতে বাড়িঘরকে একটু নিট অ্যান্ড ক্লিন দেখাতে ঠিকঠাক অর্গানাইজারের প্রয়োজন হয়। তো এই গরমকাল পড়ে যাচ্ছে, এখন আর মশারিটা আমার খুব একটা ইউজ হবে না। শীতকালে মশারি টাঙানো হয়, কিন্তু গরমকালে একদমই আমাদের মশারি টাঙানোর অভ্যাস নেই। তো সবাই বিরক্ত হয় মশারি খাটালে। তো এতদিন ধরে তো বালিশের কভারের মধ্যে আমি মশারিটা রাখছিলাম। তো ভাবলাম এবারে একটা অর্গানাইজার কিনেই ফেলি। আসলে ভাড়া বাড়িতে থাকি, সেখানে নিজের বাড়িতেও একটা মেনটেন্যান্সের খরচ আছে, তার সঙ্গে আবার ভাড়া বাড়ি। তো বুঝতেই পারছো, সমস্ত কিছু একসঙ্গে কিনে উঠতে পারি না। তো আস্তে আস্তে একটু একটু করে ঘরবাড়িকে সাজিয়ে গুছিয়ে উঠছি আর কি। তো দেখো, এই যে অর্গানাইজারটা, এটা অনেকটা কুশন কভারের মতোও দেখতে লাগছে, আবার হচ্ছে আমার মশারি রাখার জায়গাও হয়ে গেল। তো এটা একটু বিভিন্ন জায়গায় রেখে দেখছি কেমন লাগে। তো সুন্দরভাবে মশারিটা এর মধ্যে ঢুকে গেছে, আর
পুরো একটা কুশনের মতো লাগছে। তো একটু বালিশের পিছন দিকে সামনের দিকে রেখে দেখছি। আর এই চেয়ারের মধ্যে যখন আমি রাখতাম বালিশের কভারের মধ্যে, ওটা গলে যেত। আর এটা কিন্তু বেশ বড় সড়ো আছে, এটা আর গলবে না, আর দেখতেও বেশ ভালো লাগছে। তো যারা এরকম ঘরবাড়ি সাজাতে গোছাতে ভালোবাসে, তাদের কাছে কিন্তু এই ছোট ছোট অর্গানাইজারগুলো কিন্তু ভীষণ কাজের। তো আরও একটা নিউ অর্গানাইজার পারচেস করেছি। তো এখন তো প্রায় শীত চলেই গেছে। তো শীতবস্ত্র তো প্রচুর কাচাকুচি করছি আর জমছে, তো সেইগুলো অর্গানাইজ করে রাখার জন্য আমি এরকম দুটো ব্যাগ নিয়েছি। তো এই ব্যাগগুলো ভীষণ ভালো। প্রথম কথা হচ্ছে ফোল্ডেবল, মানে যদি প্রয়োজন না হয় এগুলোকে আমি ভাঁজ করে রেখে দিতে পারি খুব ছোট জায়গার মধ্যে। এগুলো রাখার জন্য খুব বড় জায়গার প্রয়োজন নেই, যেটা আমার ভাড়া বাড়িতে ভীষণ কাজের মনে হয়েছে। আর সেখানে এই যে এই দিকে চারিদিকে এরকমভাবে বক্স মতো করা যাচ্ছে, এতে প্রচুর জামা কাপড় ধরবে। তো সেই জন্য এই ধরনের অর্গানাইজার জামা কাপড় রাখার জন্য আমি কিনবো বলেই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। তো অবশেষে পারচেস করে নিলাম। আমি সবগুলোই কিন্তু মিশো থেকেই নিয়েছি। আগের যে অর্গানাইজারটা সেটাও আমি মিশো থেকে নিয়েছি, আর এই দুটোও হচ্ছে মিশো থেকে নিয়েছি। তো দেখো, মোটামুটি একটা বক্সের মধ্যেই প্রায় অনেকটা জামা কাপড় ঢুকে গেছে। তো ওই ব্যাগটার মধ্যে একটুখানি মানে আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। এটা যেমন সুন্দরভাবে শেপে এসেছে, ওটা ঠিক শেপে আসছিল না। তো সেই জন্য ওই ব্যাগটার জামা কাপড়গুলো আমি এই ব্যাগটার মধ্যে ভরে নিয়ে আর একবার অ্যারেঞ্জ করার চেষ্টা করব যে ঠিকঠাকভাবে ওটা করতে পারি কি না। তো সেই জন্য ওই বাক্সটা থেকে ব্যাগটা থেকে সমস্ত জামা কাপড় আমি এটার মধ্যে ভরে নিচ্ছি। তো সুন্দর দেখো, প্রায় হচ্ছে শীতের জামা কাপড় 80% আমার এই দুটো বক্সের মধ্যেই ঢুকে যাবে, তাও অনেকটা জায়গা ফাঁকা থাকবে। তো এখনও বেশ কিছু জামা কাপড় কাচতে বাকি আছে শীতের আর কি। তো সেইগুলো এই ব্যাগটার মধ্যে ঢুকে যাবে। আর এই ব্যাগটা ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে সাহায্য করছে আমার মেয়ে। তো ওকে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে, এখন ও নিজেই স্নান টান করে আর করে আমাকে হেল্প করছে। আসলে মেয়েরা হয়তো বড় হলে মায়েদের একটা হেল্পিং হ্যান্ড হয়। যাই হোক, তো অবশেষে ঠিকঠাকভাবে এই ব্যাগটাও অ্যারেঞ্জ করতে পেরেছি, আর দেখতেই পেলে কতটা ফাঁকা আছে। তো সেক্ষেত্রে বাদবাকি যে জামা কাপড়গুলো বাকি আছে আশা করি এর মধ্যে ঢুকে যাবে, আর তাও জায়গা অনেক ফাঁকা থাকবে। তো প্রচুর জায়গা ফাঁকা আছে। তো দেখো, এত জামা কাপড় ওর মধ্য থেকে বার করে ঢুকিয়েছি। তো আরও একবার ব্যাগটা খুললাম, আরও কয়েকটা জিনিস ফাঁকা পড়েছিল। তো সেই ক্ষেত্রে ওর বাবার জামাগুলো এক জায়গায় রাখার চেষ্টা করছি। আসলে যে যার জামাগুলো পরপর থাকলে পরের বছর যখন শীতকাল হবে তখন কিন্তু বার করতে সুবিধা হবে। তাই আমার জামা কাপড়গুলো পরপর সাজিয়ে রাখছি, তারপরে হাজব্যান্ডের, তারপরে মেয়ের, বাচ্চাদের তো সব থেকে আগে লাগে শীতকালে। তো সেক্ষেত্রে আর হাজব্যান্ড অফিসে যাবে, ওরও লাগবে। তো সেক্ষেত্রে আমারগুলো সবাই শেষে লাগছে, শেষে লাগবে বলে আমি একেবারে শেষেরটা রাখছি আমারটা, আর মাঝখানে রাখছি হাজব্যান্ডের, তার উপরে রাখছি মেয়ে। তো এইভাবে অ্যারেঞ্জ করে রাখছি, তাহলে পরের বছর আমার সুবিধা হবে। তাও একটা কাজ বাকি রইল, যে ছোট ছোট বিস্কুট পাওয়া যায় সেগুলো আমি টিস্যু পেপারের মুড়ে ব্যাগের মধ্যে রেখে দিই, কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে বিস্কুট নেই। সেই জন্য আমি দিতে পারলাম না, শুধু ওইটুখানি কাজই বাকি রইল। এতে কিন্তু সারা বছর মানে 1 বছর পুরো চলে যাবে। তো এরকমভাবে আমি আলমারির মধ্যেও রেখে দিতাম। ওখানে যে আমার আসল বাড়িতে যে আলমারি আছে, তো সেখানেও আমি ওইভাবেই জামা কাপড় গোছাতাম।
তো এরপরে আমি একটা আমার হোমমেড ক্লেনজার বানিয়ে নেব, যেটা দিয়ে আমি আমার হচ্ছে ওভেন, তারপরে টেবিল এইগুলো পরিষ্কার করে থাকি। তো এখানে বেশ দুটো আমার এখানে লেবুর খোসা পড়েছিল, আর একটা গোটা লেবু আমি দিয়েছি। তো লেবুর খোসাও এখানে ইউজ করলে হয়, যেহেতু আমার কাছে লেবুর খোসা বেশি ছিল না, তো সেখানে আমি একটা গোটা লেবু দিয়ে দিয়েছি 4-5 টুকরো করে। তো এটা এখন 5-10 মিনিটের মতো ফুটবে। ফুটে এটা মোটামুটি জলটা হাফ হয়ে যাবে। তো এবার জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি লেবুগুলো ছেঁকে নিয়েছি, লেবুর খোসা আলাদা হয়ে গেছে, আর এর মধ্যে কিছুটা ভিনিগার আর কিছুটা ডিশ ওয়াশ আর হচ্ছে প্লেন অল্প জল দিয়ে একটা ক্লেনজার বানিয়ে নেব। তো জলটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে লেবু জলটা। তো এবার আমি একটুখানি স্প্রে করে দেখব কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো এই ঘরোয়া ডিশ ওয়াশগুলো যেমন হচ্ছে আমাদের টাকাকেও বাঁচাবে, আর তেমন কিন্তু একদম হোমমেড হওয়ার জন্য ভীষণ ভালো কাজ করে। তো আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি, প্রচুর মানে ভালো হয়েছে এই ক্লেনজারটা, একদম দেখো চকচক করছে। জাস্ট একটুখানি ছড়িয়ে দিয়ে হালকাভাবে মুছে নিয়েছি। তো এরপরে মেয়ের ভাত খাওয়া হয়ে গিয়েছিল, তো ওকে একটুখানি ফল কেটে দিলাম। ফল খাওয়া ভীষণ ভালো, আর বাচ্চাদের তো প্রত্যেক দিন 1টা থেকে 2টো ফল খাওয়ানো উচিত। আর বাড়ির মেম্বাররা যদি ফল খায় তাহলে কিন্তু তারাও দেখে দেখে শিখবে। বাচ্চাদের হ্যাবিট হচ্ছে বড়দের দেখে শেখা, তাই বাড়িতে আমরা যা করব তাই কিন্তু ওরা দেখবে, শিখবে। তো সেক্ষেত্রে আমরা যদি ফল খাওয়ার অভ্যাসটা আমরা নিজেরাও করে নিই, তাহলে কিন্তু বাচ্চারাও ফল খাওয়ার অভ্যাসটা নিজেরা করে নেবে। তো বিকালের দিকে হালকা স্ন্যাক্স খাওয়ার বায়না করছিল। তো মেয়ে বলেছিল মেয়ের বাবাকে একটুখানি সিঙ্গারা আনতে, কিন্তু ওর বাবা পুরো যেখানে অফিস তার অপোজিটে যেতে হবে, তো আজকে ওর পাপার ভালো লাগেনি। তো সেই জন্যই ওকে বাড়িতে আমার মতো করে একটা হোমমেড সিঙ্গারা বানিয়ে দিলাম আর কি। আটা মাখানোই ছিল আগে থেকে। তো সেই আটা মাখানোটাই করব ভেবেছিলাম, কিন্তু একটু ময়েম দিতে হবে, তো সেই জন্য সেটা রেখে দিলাম। আগে একটুখানি ভাজা মশলা করে নিয়েছি, ওখানে মৌরি, জিরে, ধনিয়া, কসুরি মেথি এইসব ছিল, আর একটুখানি বাদাম ভেজে নিয়েছি, একটু আলু সিদ্ধ করে নিয়েছি, সমস্ত মশলা মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা আটারই বানিয়েছি, ময়দার হলে বেশি ভালো হতো। স্বাদ মতো লবণ, অল্প চিনি আর হচ্ছে ময়াম দিয়ে এবারে সিঙ্গারার আকার দিয়েছি আর গরম তেলে ভেজে নিয়েছি, তাতেই মেয়ে খুশি। খুব একটা ভালো খেতে হয়নি, একেবারে দোকানের মতো মুচমুচে, কিন্তু মোটামুটি মেয়ে খাবার মতো হয়ে গেছে। একটু কালো জিরেও দিয়েছিলাম ডোটাতে, যাতে সুন্দর একটা গন্ধ আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।